হরে হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। আজকের আলোচনায় যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কি তুলা রাশি। হ্যাঁ, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুলা রাশি জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, অবশ্যই আপনার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। অলরেডি আপনারা নিশ্চয়ই জেনেছেন যে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে। আগামী 15ই নভেম্বর পর্যন্ত এরকম অবস্থায় থাকবে। অতএব আজকে 14 দিন হয়ে গেল শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন। আগামী 15 নভেম্বর পর্যন্ত থাকতে চলেছে। এই ফলে তুলা রাশি জাতকদের জন্য কি কি গুরুত্বপূর্ণ ফল দেবে, কোন কোন জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। কোন কোন জায়গায় আপনারা লাভবান হবেন, প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা করব। শনিদেবের উপস্থিতি, তার গোচর এবং তার দৃষ্টি অনুপাতে একেবারে ডিটেলসে আপনাদেরকে আলোচনা করব। না নেগেটিভ না পজিটিভ, একেবারে যে ঘটনাটা ঘটতে চলেছে বা যেটা ফল পেতে পারেন ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হরে হরে মহাদেব। মহাদেবের আশীর্বাদ কাপদৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। অতএব আপনি তুলা রাশি জাতক জন্য হয়ে থাকলে, আপনি যদি তুলা রাশি জাতক হন, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনোভাবে না কেটে না স্কিপ করে কন্টিনিউ দেখুন। তুলা রাশি, রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনার রাশি থেকে পঞ্চম ঘরে উপস্থিত রয়েছে শনিদেব। শনিদেবের বক্রী অবস্থায় রয়েছেন। অতএব আপনারা নিশ্চয়ই জেনেছেন যে কি শনিদেব বক্রী অবস্থা থাকা মানে যেই ঘরে রয়েছে তার আগের এক ঘরের ফলও কিন্তু আপনাদেরকে প্রদান করবে। আর বক্রী অবস্থায় থাকা মানে কি উল্টা চাল চলছে বলে এমনটা কিন্তু মনে হয়, ফলটাও উল্টা দিতে পারে। তো এটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো অ্যাকচুয়ালি আপনারা কি কি ফল পাচ্ছেন। শনিদেবের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। আর শনিদেব খুবই শক্তিশালী এবং একটা কার্যকরী গ্রহ, খুবই কার্যকরী। তো প্রত্যেকের জীবনে শনিদেবের প্রভাব কিন্তু পড়ে থাকেই। তো এই চলুন আমরা আলোচনা করছি। গুরুত্বপূর্ণ দৃষ্টি হচ্ছে তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। অতএব শনিদেব যে এখানে রয়েছে তার তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরে, তার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার একাদশ ঘরে, আর দশম দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ঘরে। অতএব আপনার জন্য বেশ কিছু শুভ রয়েছে আর কিছু জায়গায় অবশ্যই নেগেটিভ রয়েছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা গুরুত্বপূর্ণ বড় ব্যাপার হচ্ছে যে কি আপনারা অবশ্যই আপনার জন্মকুণ্ডলী চেক করবেন। এটা কিন্তু সম্পূর্ণ চন্দ্রগোচরের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে এবং শনিদেবের যে ট্রানজিট তার গোচর অনুপাতে কিন্তু এই ফলগুলো প্রদান করতে পারে। এবং আপনার বর্তমান কেমন পজিশন রয়েছে, আপনার শনিদেব নিচু নাকি শত্রু ঘরিয়ে রয়েছে নাকি ভালো রয়েছে, সেটা কিন্তু জানা জরুরি রয়েছে। আর আপনার দশান্তদশা কেমন চলছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অতএব আপনার জন্মকুষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ। তবে যাদের ক্ষেত্রে শনিদেব জন্মকুষ্ঠীতে খারাপ রয়েছে, নিচু রয়েছেন বা শত্রু ঘরিয়ে রয়েছেন, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা একটুখানি সাবধানতা বেশি অবলম্বন করবেন। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। প্রথমত হচ্ছে শনিদেব আপনার চতুর্থ ঘরে বক্রী প্রভাব কিন্তু দিতে চলেছে। চতুর্থ ঘরের ফল কিন্তু আপনাকে দেবে। অতএব এই জায়গাটায় আপনার যদি মায়ের শরীর খারাপ ছিল সেটা কিন্তু আপনাদের এবারে ঠিকঠাক হয়ে যেতে চলেছে। প্রথম কথা, এমন যাদের সুস্থ ছিল, ভালো আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই মায়ের স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন। বিশেষ করে হাড়ের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, পড়ে গিয়ে আঘাত লাগা, এরকম কিছু সমস্যার ভোগান্তি কিন্তু দিলেও দিতে পারে। তো এই অবস্থায় আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। শনিদেব বক্রী অবস্থায় রয়েছে মানে আরও স্লো কাজ করতে চলেছে, স্লো ফল দিতে চলেছে। অতএব আপনি কোনো জায়গায় যদি সফলতা অর্জন করতে চাইছেন, সফলতার কাজ করছেন, সেই জায়গাটা আপনাকে রেজাল্ট তো দেবে কিন্তু অনেকটা স্লো রেজাল্ট দিতে পারে। অতএব আপনারা যদি কোনো রকম বাড়ি কেনার যদি কোনো রকম পরিকল্পনা করছিলেন, সে জায়গাটায় হয় সেটা ডিলে হচ্ছে বা আপনি সেরকম কিছু এখন কেনাকাটা করবেন না এরকম চিন্তা ভাবনা নিয়ে নিয়েছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে। তো এই জায়গাটা আপনারা একটু গুরুত্ব রাখবেন। আপনারা যে যা কাজ করছেন অবশ্যই ধৈর্য রাখুন আর একটু একটু করে এগোনোর চেষ্টা করুন। অবশ্যই আপনার প্ল্যানিং সফলতার দিকে যাচ্ছে। আপনার হয় জমি জায়গা কেনাকাটার মতো কিছু স্বপ্ন পূরণ হতে পারে, কোনো বাড়ি কেনার পরিকল্পনা হতে পারে, আর যদি গাড়ি কোনো কেনাকাটার ইচ্ছা ছিল তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে। শনিদেব নিজেই পঞ্চম ঘরে উপস্থিত। অতএব এই জায়গা থেকে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যেমন ইচ্ছা তো থাকবে, পরিশ্রম তো আপনাকে করাবে, তবে আপনার মাঝে মাঝে আপনার মন অনেক বেশি ডিস্ট্র্যাক্ট হবে। অতএব আপনি পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছুতে বেশি মগ্ন হতে পারেন। তো এই জায়গাটা অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটুখানি বুঝে চলবেন, কিছুটা সমস্যাদায়ক রয়েছে। মাঝে মধ্যে আপনার ভিতরে রাগ জেদ থাকতে পারে, এমনকি আপনার পার্টনারের মধ্যেও ওই বিষয়টা লক্ষ্য করা যেতে পারে।
ঝগড়া বিবাদ কিন্তু কন্টিনিউ একটা যখন তখন লেগে যেতে পারে। তবে হ্যাঁ, ওভারঅল যদি দেখা যায় প্রেম ভালো যাচ্ছে, খুবই বেশ, মানে আপনাদের ভিতরে বন্ডিংটা খুব ভালো থাকবে। তবে মাঝে মধ্যে ওই মতপার্থক্য থাকবে আর কি, ঘন ঘন সেটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এটা একটা ভালো রাখবেন। আপনাদের সন্তান নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান রিলেটেড চিন্তা এবারে দূর হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করার চিন্তা আপনারা রাখছেন, অবশ্যই আপনারা এই সময়কালে করতে পারেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা অনেক চেষ্টা করেও কোনো ফল করতে পারেননি, তাদের ক্ষেত্রে সময়কালটা খুবই ভালো যাচ্ছে। এবার কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন যে কি আপনার ক্ষেত্রে শনিদেবের পজিশন কেমন রয়েছে। আপনার ক্ষেত্রে শনিদেব ভালো নাকি পজিটিভ না নেগেটিভ, সেটা কিন্তু জানা জরুরি রয়েছে, বা আপনার দশা কেমন রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার মোটামুটি ভালো থাকে, পজিটিভ রয়েছে, তাহলে অবশ্যই আপনারা প্ল্যানিং করতে পারেন। যদি নিচু স্থানে শত্রু গড়িয়ে হয়ে থাকে, মানে শনিদেব যদি খারাপ থাকে, অবশ্যই আপনি আপনার জন্মকুষ্ঠকে বিচার করে নেবেন, এটা জরুরি রয়েছে। পরবর্তী যে আলোচনা রয়েছে যে কি আপনাদের বিবাহিত জীবনে সামান্য পরিমাণ হলেও মাঝে মধ্যে সমস্যা হলেও আসতে পারে। ছোট ছোট ব্যাপারে একটু আপনাদের ভিতরে কথা কাটাকাটি, রাগ অভিমান, ঝগড়াঝাটি এরকম হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো রেজাল্টও দিচ্ছে। যদি আপনার খুব ভালো থাকে তাহলে খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। অতএব আপনারা কোনো রকম বিবাহ সম্পর্কে জড়াচ্ছেন বা জড়াতে পারেন। এমনকি যাদের বিবাহের কথাবার্তা চলছিল, তাদের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে বিবাহ খুব জলদি হয়ে যাবে, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু ওটা স্লো হতে পারে, মানে পিছিয়ে যাওয়া, একটু ডিলে হওয়া, ডেট পিছানো, এরকম ব্যাপার আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। পার্টনারশিপ ব্যবসা যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আপনারা যদি পার্টনারশিপ ব্যবসা করে থাকেন, তো সেই ব্যবসা মাফিক আপনারা এগোতে পারেন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন, সেখানে আপনাদের উন্নতি থাকতে চলেছে। পরবর্তী যে আলোচনা রয়েছে, আপনি যেই ব্যবসা করবেন সেই ব্যবসায় উন্নতি থাকতে চলেছে, অতএব আপনারা লাভবান হবেন। আপনাদের এই জায়গাটায় একটা ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আপনারা কাজের জন্য হোক, যে কোনো কিছুর জন্য হোক, একটু দূরবর্তী ট্রাভেল অনেক করছেন বা করার সুযোগ রয়েছে, সেটা যে কোনো কারণে হতে পারে। তো সেটা যদি আপনারা নিজেরা করেন তো খুব ভালো হয়, না হলে কিন্তু শনিদেব আপনাদেরকে করাবে। অতএব সে জায়গাটা কিন্তু একটুখানি খারাপ হতে পারে। যদি আপনারা নিজেরাই ট্রাভেল আগে থেকে করে নেন, বা আপনারা কোনো ধর্মীয় জায়গায় যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, এক্ষেত্রে আপনাদের জন্য একটা ভালো কিছু করতে পারে। আর শনিদেব যদি বাধ্যতামূলকভাবে করায়, সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো হয়ে থাকে না। তো ধ্যান রাখবেন, যদি আপনারা পারেন এই সময়কালের মধ্যে কোনো না কোনো জায়গায় অবশ্যই ট্রাভেল করতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো ফল পেয়ে যাবেন। আপনাদের অনেক বড় বড় মনের স্বপ্ন আসবে, এবং আপনি সেই স্বপ্নগুলো পূরণ করতেও অনেকটা চেষ্টা করছেন, এবং সেগুলো পূরণ হওয়ার সম্ভাবনাও থাকবে। অতএব আপনার একাদশ ঘরে রয়েছে, কিন্তু আপনাদের পরবর্তী যে দৃষ্টি, মানে সপ্তম দৃষ্টি কিন্তু সেই জায়গাটা পড়েছে। অতএব এখানে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, এখানে কিন্তু উন্নতি বেশ ভালো রয়েছে। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ, লাস্ট বাট নট লিস্ট, এরকম একটা বিষয়, আপনার দ্বিতীয় ঘরে কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে, দশম দৃষ্টি। অতএব আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, কোনো কথা নেই। যাদের ব্যাংক ব্যালেন্স খারাপ ছিল, আর্থিকভাবে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার জন্য অর্থ ব্যালেন্স কিন্তু ভালো পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো, আপনি বেশ সঞ্চয়ী হবেন, আপনি বেশ অর্থ সঞ্চয় করতে সফল হবেন। পারিবারিক পরিবেশে যদি কোনো ঝগড়া বিবাদ, অশান্তিকর পরিবেশ চলছিল, সেটা খুব শীঘ্রই এবার কিন্তু মিটে যেতে চলেছে। আপনাদের জন্য একটা ভালো সময় নিয়ে আসবে। শুধু আপনি আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ আনবেন, খাওয়া দাওয়ায় একটু গুরুত্ব রাখবেন, বেশি তেল মশলা খাবার এড়িয়ে চলবেন, বা আপনি বাক বিতণ্ডে জড়িয়ে পড়া থেকে আপনারা বিরত থাকবেন, এটা আপনাদের জন্য জরুরি রয়েছে। বেশ ওভারঅল আপনাদের জন্য খুবই ভালো রেজাল্ট। অতএব কয়েকটা জায়গায় নেগেটিভ রয়েছে, আপনাদের সন্তানের ব্যাপারে একটু ধ্যান রাখবেন, পড়াশোনার ব্যাপারে ধ্যান রাখবেন, প্রেমের সম্পর্কে একটু ধ্যান রাখবেন, আর বিবাহিত সম্পর্কে একটুখানি ধ্যান রাখা জরুরি রয়েছে। এই শনিদেবের বক্রী প্রভাব আপনাদের কিন্তু বেশ কিছু জায়গায় সফলতা নিয়ে আসবে, বেশ কিছু জায়গায় আপনার স্বপ্ন পূরণ হওয়ার মতো ঘটনা ঘটাতে চলেছে। অতএব আপনারা খুবই লাভবান হচ্ছেন। আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না, হরে হরে মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। এবং জয় শনিদেবের জয় লিখে অবশ্যই কমেন্ট করবেন। আর রেহাই পেতে অবশ্যই আপনারা শনিদেবের মন্ত্র জপ করবেন, পারলে প্রতি শনিবার বা মঙ্গলবার অন্তত একবার গিয়ে পুজো দিন, আর অন্তত তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আর আপনি আপনার সামর্থ্য মতো দান করবেন, যতটা পারেন গরিব দুঃখীদের দান করুন, অবশ্যই সেখান থেকে লাভবান হবেন। আর লোহার জিনিস, কালো রঙের বস্ত্র, এরকম কিছু দান করতে পারেন, সে জায়গাটায় আপনারা অবশ্যই লাভবান হচ্ছেন।
আর আপনারা যেগুলো করবেন না একেবারে, যেটা হচ্ছে যে অনৈতিক কোনো কাজ বা যেগুলো কোনো প্রয়োজন নেই এমন কোনো কাজ বা অন্যায়মূলক কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, নাহলে কিন্তু শনিদেবের রুষ্ট দৃষ্টি আপনার উপর পড়তে পারে, যার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আলোচনা করলাম কোন কোন জায়গায় আপনারা লাভবান হবেন, তুলা রাশি জাতকদের জন্য কেমন যেতে চলেছে, 15ই নভেম্বর পর্যন্ত কি কি ফল পেতে পারে ভিডিওতে আলোচনা করলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।